ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একদম স্টার্ট করছি ব্লগটা জেন্টিং হাইল্যান্ড থেকে। আজকে আমাদের ডে 3। বাড়ির থেকে আসতে 1 ঘন্টা লাগে। সকাল করে এসেছি বলে সেই ভিড়টা এখনো হয়নি। আমরা কেবল কারে উঠে গেছি, এখনই শুরু হবে। আজকে দিনটা শুরু হচ্ছে একদম কেবল কার দিয়ে। জেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার একটা খুব ফেমাস পাহাড়ি ঘোরার জায়গা। এটা প্রায় সি লেভেল থেকে 6000 ফিট ওপরে অবস্থিত। এখানে আবহাওয়া সারা বছরই ঠান্ডা ও মনোরম থাকে। যত উপরে উঠছি মেঘ যেন ঘিরে ধরছে, আর চারিপাশে শুধু সবুজ জঙ্গল। এখানে দুটো স্টপ আছে। প্রথমে আছে চিনসুই টেম্পল, তারপর আছে স্কাই ওয়ার্ল্ড। আমরা প্রথমে চিনসুই টেম্পলে নামবো। ভিউটা এত সুন্দর, পেছনে একদম ক্লাউডে পুরো ঢাকা, কি সুন্দর লাগছে দেখতে। আমরা এবার চলে এসেছি অনেকটা নিচুতে, আর এখান থেকে ভিউ। আর এটা হচ্ছে সেই চিনসুই টেম্পল। কি অপূর্ব লাগছে, জাস্ট দারুণ। এখন আমরা 4500 ফিট ওপরে আছি, আর উপরে এসে না একটু ঠান্ডা লাগছে ভালোই। মাঝখানে আর তার চারিপাশটা জাস্ট, আর ওই দিকে বড় একটা বুদ্ধা স্ট্যাচু আছে, জাস্ট ওয়াও। এখান থেকে ভিউগুলো জাস্ট দারুণ। তোমাদের সামনে গিয়ে দেখায় পাহাড়, আর তার পাশ দিয়ে মেঘ ভেসে যে বেরোচ্ছে। আমার এখান থেকে ল্যান্ডিং করে এত ভালো লাগে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। তার উল্টো দিকে ভিউটা। এটা হচ্ছে আমাদের এখনকার ব্রেকফাস্ট। নিয়েছি কাপ নুডলস। এখানটায় অনেক ছোট ছোট ক্যাফে মতন আছে, তো এখান থেকে আমরা এই হেজেলনাট ওয়াফেলটা নিচ্ছি। আইসক্রিমের মতন স্টিকে করে দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা মতন সময় কাটালাম মন্দিরে। এরপর আমরা যাচ্ছি জেন্টিং হাইল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এটা হচ্ছে একটা থিম পার্ক, স্কাই ওয়ার্ল্ড। এখানে অনেক রাইড, অ্যাডভেঞ্চার গেম আর ছোটদের জন্য অনেক মজার রাইডস আছে। এখানে ওপেনিং আওয়ার্স সকাল 10টা আর বন্ধ হয় সন্ধে 6টার দিকে। আমরা এবার স্কাই ওয়ার্ল্ডের ভেতরে ঢুকবো। এখানটা এসেও টিকিট কাটা যায়, তবে আমরা অনলাইনে কেটে রেখেছি। এবার স্ক্যান করে ভেতরে ঢুকবো। এবারে ভেতরে ঢুকে গিয়েছি, আর ঢুকেই চারিপাশটা আমি শুধু অবাক হয়ে দেখছি। এত সুন্দর, এত রঙিন, মনে হচ্ছে কোনো একটা অন্য জগতে চলে এসেছি। বাদিকে চোখ পড়লো যেখানে আছে ফুড ট্রাকে করে বিভিন্ন রকমের খাবার দাবার, আর ডান দিকে অনেক খেলার দোকানও আছে। এখানটায় 20টারও বেশি রাইডস আছে, আর জোন অনুযায়ী এখানটায় প্রাইসগুলো ভাগ করা আছে। এটা হচ্ছে এপিক জোন। এখানটায় 2টো রাইডস আছে, তো এখানটার জন্য আমরা কিউতে দাঁড়িয়ে আছি। এখন প্রায় 8 ঘন্টা মতন সময় লাগছে প্রত্যেকটা রাইডসে। এই যে এই রাইডটাতে চেপেছি, হামিং বার্ড রাইড। কোনোটা পাখি, কোনোটা ফুলের উপরে বসে গোল গোল ঘোরানো হচ্ছে, আর তার সাথে একটা আছে কন্ট্রোল বাটন, যেখানটায় নিজে থেকে আপ ডাউন করা যাচ্ছে। খুব মজা পেয়েছি এই রাইডটাই। এবারে আমরা নেক্সট রাইড যেটা করব, সেটা আমাদের অনেকটা সময় আছে, তো আমরা ভাবলাম কিছু একটু খেয়ে নিই। ভেতরে তো এখানে প্রচুর খাবারের অপশন আছে। যেতে যেতে দেখলাম এখানটায় লাইভ শো হচ্ছে, যেখানটায় বিভিন্ন ক্যারেক্টার, আইস এজের ক্যারেক্টার আর অন্যান্য ক্যারেক্টার সেজে পারফর্ম করছে। দেখতে কি ভালো লাগছে।
এই ফুড ট্রাকে মেক্সিকান ফুড আছে, এখান থেকে টাকোস নিলাম। চারিপাশটা তাকালে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, প্রতিটা বিল্ডিং আলাদা থিমের তৈরি, যেন মনে হচ্ছে কার্টুনের জগতে ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে রঙিন আর রঙিন। লাঞ্চ ব্রেক হয়ে গেছে, এবার এই রাইডটার সামনে এলাম, দেখতে বেশ ভালো লাগছে। রং বেরঙের প্যারোটে করে বসে গোল গোল ঘোরানো হচ্ছে, তবে এই রাইডটায় চাপবো না, অন্য রাইডে চাপবো। এই কিউতে দাঁড়ানোর আরেকটা ব্যবস্থাও আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল কিউ, যেটা 3 বার ব্যবহার করতে পারবো, যে কোনো রাইডে আর সময়ও বাঁচবে। ব্লু থিম ক্যারাসেল রাইড, এটা বেশ ফাঁকাই ছিল, আর দেখছি বড় থেকে ছোট সবাই বসে মজা করছে। এই কালারফুল ক্যারেক্টারগুলো দেখতেও ভারী মজা লাগছে। 6টা মতন বাজছে, এবার আমরা বেরোবো। সারাদিনটা খুব মজা করে কাটালাম। এখন আমরা আছি স্কাই অ্যাভিনিউ মল, একদম কানেক্টেড মলটার সাথে। এখানটাতেও আছে ইনডোর থিম পার্ক। দুটোকে একসাথে কভার করা একটু ডিফিকাল্ট, তবে এখানটায় থাকলে এটা করা যেত। বাইরেটা এত বড় বড় স্ক্রিন লাইটে জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে। ভেতরে অনেক ক্যাফে রেস্টুরেন্টও আছে, আর এখানটায় ক্যাসিনোও আছে। একটু ভেতরে ঢুকে দেখছি রাইডসগুলো কেমন। এখানটায় রাইডসগুলো বেশ কালারফুল লাইট দিয়ে সাজানো। স্কাই ওয়ার্ল্ডটা পুরো ড্রিম ওয়ার্ল্ডের মতন, অ্যাডভেঞ্চার ফানে ভরপুর। এই এসকেলেটরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভিডিও না করে থাকতে পারলাম না। কেবল কারে উঠে গেছি, এবার ফিরছি। কিছুক্ষণ আসার পর দেখি চারিপাশটা পুরো মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখছি ওপার থেকে কেবল কারগুলো এগিয়ে আসছে। বাঁ দিকে তাকাতে চোখ পড়লো, তার ফাঁক দিয়ে চিনসুই টেম্পল দেখা যাচ্ছে। এবার প্রায় অনেকটাই নিচে চলে এসেছি। এমন সুন্দর অভিজ্ঞতা হলো, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটা এখানটায় শেষ করছি। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।